এইবার আমরা কটা সামেশনের প্রোগ্রামগুলো দেখব। এখানে প্রথমে আছে সামেশন অফ এইটা, ঠিক আছে। এইটা একটু কঠিন আছে, কিন্তু এটাকে খুব ইজিলি বুঝে যেতে পারে, ঠিক আছে। তো এই সামেশনটাকে আমরা রিঅ্যারেঞ্জ করে কি লিখতে পারি, ঠিক আছে, কি লিখতে পারি যেটা সেন্স বানাবে, ঠিক আছে। তো এখন টেম্পোরারিলি সাইনগুলোকে ইগনোর করো, ঠিক আছে। প্লাস আছে মাইনাস আছে, দেখুন ওয়ানটাকে এক্স টু দি পাওয়ার জিরো লিখতে পারি, এক্সটাকে এক্স টু দি পাওয়ার ওয়ান লিখতে পারি, আর এক্স স্কোয়ারটাকে বাকিগুলো নর্মাল এরকম করে রিপিট হচ্ছে এক্স টু দি পাওয়ার এন অব্দি, ঠিক। এবার আমরা নোটিস করছি যদি অড পাওয়ার থাকে তাহলে আগে একটা নেগেটিভ চলে আসবে, এভরি অড পাওয়ার। এবার এই যদি জিনিসটা মাথায় ক্লিক করে যায় তাহলে আমাদের প্রোগ্রামটা কমপ্লিট, উই আর দ্যাট, ঠিক। তো এই জিনিসগুলো আর বোঝাচ্ছি না আমি, ঠিক আছে। কী করবে, আই ইন রেঞ্জ n+1, কেন n+1 করছি আগেও বুঝিয়েছিলাম। ইফ আই ইভেন হয়, ঠিক, আইটাকে টু দিয়ে ডিভাইড করার পরে রিমাইন্ডার যদি জিরো আসে, এখানে নট ইজিক্যাল টু নেই, কিন্তু এখানে ডাবল ইজিক্যাল টু মানে ইজ ইজিক্যাল টু জিরো, তাহলে কী হবে, মানে ইভেন নাম্বার, এটা এটা ইভেন নাম্বার। আর ইভেন নাম্বারের আগে, ইভেন পাওয়ারের আগে কী আছে, পজিটিভ সাইন আছে, দেখতে পারো। পাওয়ারটা ইভেন, টু পাওয়ার ইজ টু, ইভেন পাওয়ার ইজ ওয়ান, পাওয়ার ইজ জিরো, ইভেন, তাহলে কি প্লাস আছে, ঠিক আছে, এরকম প্লাস থাকবে, ঠিক। এই কেসে প্লাস থাকছে। পজিটিভ ইকুয়াল টু, পজিটিভ যে আগে জিরো ছিল সেটার সঙ্গে প্লাস করব এক্স এর পাওয়ার আই, ঠিক। এক্স হচ্ছে এই ইনপুট, আর আই হচ্ছে এই যে রেঞ্জে কতবার করে এক্সিকিউট হচ্ছে, কত নাম্বার, কত নাম্বার এটা এক্সিকিউট হয়েছে আই, ঠিক আছে। আর যদি আই ইভেন না হয় তাহলে আইদার ইভেন হতে পারে নাহলে অড হতে পারে, যদি ইভেন না হয় নেগেটিভ, এটা অ্যাড করে দেবো, ঠিক। মানে স্টার্টিংয়ের আইয়ের ভ্যালু জিরো, ঠিক। আই যদি টু দিয়ে ডিভাইড করি তাহলে রিমাইন্ডার আসবে জিরো, ঠিক। তাহলে ওটা পজিটিভ, পজিটিভ যেটা স্টার্টিংয়ে জিরো আছে সেটার সঙ্গে কী প্লাস করবো, জিরোর পাওয়ার জিরো, না সরি, এক্সের পাওয়ার জিরো, ঠিক। সেটা হচ্ছে ওয়ান। জিরো দিলে কিন্তু এখানে এক্সের জায়গায় যদি ইনপুটে জিরো দিই তাহলে কিন্তু খিচুড়ি হতে পারে, ওটা আমরা করবো না, ঠিক। এক্সের জায়গায় কিছু একটা দিলাম, ভদ্র একটা নাম্বার দিলাম, ঠিক। তো ওটার পাওয়ার জিরো, ওয়ান হয়ে গেল। তারপরে এবার সেকেন্ড টাইম যখন করছি তখন আয়ের ভ্যালু হয়ে যাবে ওয়ান, ঠিক। ওয়ান হচ্ছে অড, তাহলে কী করবে, নেগেটিভ ইজিক্যাল টু এক্সের পাওয়ার ওয়ান, তারপরে টু এক্সের পাওয়ার টু, পজিটিভে অ্যাড হবে, ঠিক আছে। এরকম করে পজিটিভ আর নেগেটিভ আলাদা আলাদা করে আমরা করে দিলাম, মানে কী হচ্ছে, ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস এক্স ফোর, এরকম করে একটা সিরিজ এটা হয়ে গেল। আর একটা সিরিজ হবে মাইনাস এক্সে কিউব মাইনাস এক্সে ফাইভ এক্স এক্স টু দি পাওয়ার ফাইভ, ঠিক আছে। এই দুটো সিরিজ হয়ে গেল। এবার এই সিরিজ আর এই সিরিজে যুদ্ধ করে দিলাম, অ্যান্সার পেয়ে গেলাম, দ্যাটস ইট। পজিটিভ মাইনাস নেগেটিভ করে দিলাম, ঠিক আছে। এলে এবার হুম এইবার ভেরিয়েবল মানে এক্সের মান দেবো, সেটা হবে দুই ফর সিম্পলিসিটি পারপাস। আর পাওয়ার, ম্যাক্সিমাম পাওয়ার এক্স টু দি পাওয়ার এন, সেই এক্সপোনেন্টটা হচ্ছে পাঁচ। চলো, -21 আসছে, কেমনি করে আসে সেটা একবার আমরা ম্যানুয়ালি একটু মজদুরি করে ক্যালকুলেট করে নিচ্ছি। স্টার্টিংয়ে কী হবে, ওয়ান মাইনাস টু প্লাস টু এর পাওয়ার ফোর মাইনাস এইট প্লাস 16 মাইনাস 32, আই থিঙ্ক ফাইভ হয়ে গেল। এবার 1 2 0 1 2 3 4 5, ফাইভ হয়ে গেল। এটাকে আমরা ক্যালকুলেটারে আমরা -21 পেয়ে যাব। 1 - 2 -1 3 -5 প্লাস 11 11 - 32 -21, ভেরি সিম্পল। এটা হয়ে গেল এই প্রোগ্রামটা।